আজকের দিনটা অনেক সুন্দর, তাই না? খুব ঠান্ডা, ঠান্ডা, মেঘাচ্ছন্ন, বৃষ্টি, বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে এরকম পেঁয়াজু কিন্তু আসলে খেলে মনটাই ভালো হয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, শুভ লাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে ডালের বড়া বা পেঁয়াজু যে যেটাই বলেন না কেন, এই বৃষ্টির দিনে কিন্তু এগুলো না খেলে হয়ই না, মানে বিকেলটাই যেন জমে না। তো এই পেঁয়াজু বানানোর জন্য আমি 2 ধরনের ডাল নিয়েছিলাম, মসুরের ডাল আর ভাঙা বুটের ডালটা আছে না ওইটা। তো ভিজিয়ে রেখে আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হালকা একটু পাটায় বেটে নিয়েছিলাম। এখানে খুব বেশি মিহি করা যাবে না। তো এখানে অনেকটাই দিয়ে দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা প্রায় অনেকটাই দিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া বেশি দেইনি যেহেতু আমি মরিচ এখানে 2টা ব্যবহার করেছি, তাই মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি প্রায় 1 চামচের মতো, আর জিরের গুঁড়াটা দিয়েছি আধা চামচের মতো। জিরের গুঁড়াটা বেশি দিলে কিন্তু খেতে খুবই তিতে তিতে লাগবে। আর আপনাদেরকে একটা কথা বলবোই অবশ্যই, এই যে এই পেঁয়াজটা বানানোর জন্য অবশ্যই আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। মানে আদা বাটার পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু একদম দোকানের মতো ফ্লেভার আসে, খুবই খেতে ভালো লাগে। তো এই তো মাখা ঝাঁকা শেষ, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি রেখে দিব। এখন চলে আসলাম একটি প্যানে তেল গরম করে, আমি এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখনই দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আমি গুল গুল করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু হালকা চ্যাপ্টা করে দিতে পারেন, এটা আপনাদের মনের উপর নির্ভর করে, বা একটু ছোট ছোট করে দিতে পারেন। আমি একটু বড় রেখেছি যেন গরম ভাতের সাথে সার্ভ করা যায় বা বিকেলের নাস্তার সাথে খাওয়া যায়। তো আমি এটা আসলে বিকেলের নাস্তার জন্য কিছু রেখেছিলাম, আর রাতের বেলা যেন আমি গরম ভাতের সাথে খেতে পারি ওইগুলোর জন্য রেখেছিলাম আর কি। এখন উল্টিয়ে পাল্টিয়ে ডালের বড়া বা পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে একটা কথা আপু আপনাদেরকে বলতেই হবে, এখানে যেই আমি হিটটা রেখেছি, মানে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রেখেছি। খুব হাই হিটে দিলে কিন্তু এই পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে। তো আমার ভাজাভাজি শেষ প্রায়, আর বাকি যেগুলো আছে আমি এগুলো ভেজে নেব আর কি। তো এই তো আমি একটা সার্ফ টিস্যুতে নিয়ে নিলাম যেন যেন পেঁয়াজু থেকে তেলটা ছেড়ে দেয়। আসলে একটা বিকেল জমতে কিন্তু অনেক কিছুই লাগে না, খুব অল্প কিছু দিয়ে কিন্তু বিকেলটা জমানো যায়। যেমন ধরেন এই 1 কাপ চাই কিন্তু একদম 80% কভার করে দিয়েছে, আর বাকি 20% এটা দিয়ে কভার হয়ে যায় আর কি। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি রেসিপিতে। আর আমার এই পেজটিকে অবশ্যই যদি ভালো লাগে সাপোর্ট করবেন। আর এখানে পেঁয়াজগুলোর সাথে তো আমি 2 চা নিয়েই নিয়েছি, আর পেঁয়াজগুলোর সাথে আমি শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে টমেটো কেচাপ নিয়েছি। আমি আজ বৃষ্টি ভেজা বিকেলটাকে এভাবে জমজমাট করেছিলাম। টাটা।